ডায়াবেটিস মানে কি ভাতকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে হবে? এই রকম প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই থাকে। অনেকে ভয়ের জন্য ভাতটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে অন্য কার্বোহাইড্রেটের দিকে মনোনিবেশ করেন, কিন্তু সেটা শুধু শরীরকে শাস্তি দেওয়া ছাড়া কিছুই নয়। আজকে সেই ব্যাপারেই আলোচনা করব। নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। প্রথমেই বলবো, ভাত কিন্তু ডায়াবেটিস রোগীদের শত্রু নয়। আপনি বন্ধু বানিয়েও নিতে পারেন যদি আপনি তার পরিমাণ এবং কিসের সঙ্গে খাচ্ছেন সেটা বুঝে খেতে পারেন। এবার আসুন জেনে নিই যে গ্লুকোজ শরীরে কিভাবে কাজ করে। আমরা ভাত যখন গ্রহণ করছি তখন সেটা শরীরে ভাঙছে গ্লুকোজ রূপে। এবার সেই গ্লুকোজ ভেঙে যখন চিনিতে রূপান্তরিত হচ্ছে তখন কি হয়, ওই কোষে কোষে চিনিগুলো প্রবেশ করে। কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কি হয় যে ইনসুলিন হরমোন ঠিকঠাক মতো কাজ করতে পারে না, যার ফলে সেটা কোষে না প্রবেশ করে রক্তের মধ্যেই দিন দিন বাড়তে থাকে, যার ফলে কিন্তু সুগারটা বাড়তে থাকে। এবার আসুন জেনে নিই যে কিভাবে খাবেন। ভাতের সঙ্গে আলু সেদ্ধ, ভাতের সঙ্গে আলু পোস্ত এই কম্বিনেশনে না খেয়ে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার সমস্ত কিছু নিয়ে যদি ব্যালেন্স করে খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীরা ইজিলি ভাত খেতে পারেন। যেমন ভাতের সঙ্গে আপনি প্রোটিন নেবেন, মাছ নেবেন, ডিম নেবেন এবং ভেজিটেবলসের মধ্যে বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবলস নেবেন, স্যালাড নেবেন এবং ডাল নেবেন। তাহলে কিন্তু একটা ব্যালেন্স ডায়েট হলো। শুধুই যদি বেশি পরিমাণে ভাত খান আর ধরুন আর তার সঙ্গে আরও অন্য কিছু সবজি বা প্রোটিন নিচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ইনসুলিন স্পাইকটা খুব দ্রুত বাড়তে থাকবে। এবার আসি রাতে ভাত খাওয়ার কথা। রাতে যখন আমরা ভাত খাচ্ছি তখন ডায়াবেটিস পেশেন্টরা যখন ভাত খাচ্ছেন তখন কি হচ্ছে, ইনসুলিন স্পাইকটা খুব দ্রুত বাড়ে। কারণ দুপুরে যখন আমরা ভাত খাচ্ছি তখন বডি একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে থাকে, কিন্তু রাতে যখন ভাত খাবেন তখন বডির অ্যাক্টিভিটিটা অটোমেটিক্যালি কমে যায়, যার ফলে কিন্তু ইনসুলিন স্পাইকটা খুব দ্রুত বাড়ে, যার ফলে ডায়াবেটিস পেশেন্টদের রাতে না ভাত খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার দীর্ঘদিন ধরে যদি আপনি ডায়াবেটিস রোগী হয়ে ভাতকে একদমই বাদ দিয়ে দেন তাহলে কিন্তু দিন দিন দুর্বলতা, মাথা ঘোরা, লো এনার্জেটিক ফিল হওয়া এই সমস্ত সম্ভাবনায় ভুগবেন। এবার যত আপনার বয়স বাড়বে তত কিন্তু ভাতের পরিমাণটা আপনাকে কমাতে হবে, কারণ যখন আপনি অল্প বয়সে ডায়াবেটিস ধরা পড়েছে তখন থেকে মেনটেন করছেন তখন কিন্তু আপনার শরীর অটোমেটিক্যালি একটা কার্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে। যখন আপনার বয়স বাড়ছে তখন আমার অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমতে থাকছে, তখন কিন্তু ইনসুলিন আরও বেশি আপনার শরীরে স্পাইক করতে শুরু করবে। তাই বলা হয় যত বয়স বৃদ্ধি হবে তত কার্বোহাইড্রেট পরিমাণটা একটু কমানোই ভালো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার পার্সোনাল গাইডেন্স যদি কেউ ডায়েট প্ল্যান নিতে চান তাই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।